ভারত বাংলাদেশ করিমগঞ্জ সীমান্তে হাই অ্যালার্ট জারি। সীমান্ত এলাকায় বিএসএফের সতর্কতা ও নিরাপত্তা বৃদ্ধি। বাংলাদেশে চলমান অগ্নিগর্ভ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে করিমগঞ্জের আন্তর্জাতিক সীমান্তে বাড়তি সতর্কতা গ্রহণ করা হয়েছে। বিএসএফ এবং আসাম পুলিশের সেকেন্ড লাইন ডিফেন্সের যৌথভাবে সীমান্তের নজরদারি বৃদ্ধি করা হয়েছে। হাই অ্যালার্ট জারি করার পাশাপাশি বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে উভয় দেশের সীমান্ত এলাকায় সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। 16 ব্যাটালিয়ন বিএসএফ সীমান্তবর্তী লাফাশাইল এলাকার 100 কিলোমিটার এলাকার বসবাসকারী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মোবাইল পেট্রোলিং চলছে। রাতেও অগ্নিগর্ভ পরিস্থিতির জেরে আবারও সুতারকান্তির সীমান্তে স্থলবন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়েছে। হাই অ্যালার্ট জারি করার পাশাপাশি কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে করিমগঞ্জ শহরে আন্তর্জাতিক সীমান্তে কুশিমারা নদীর বিসর্জন ঘাট, সুতারকান্তি স্থলবন্দর, লাফাশাইল সীমান্ত। থমথমে পরিস্থিতিতে বিএসএফের কড়া পাহারা চলছে জেলার সব কয়টি সীমান্তে। সীমান্ত পেরিয়ে যাতে অনুপ্রবেশ না ঘটে সেজন্য অতিরিক্ত বিএসএফ বাহিনী মোতায়েন করা হয়েছে। যদিও বিএসএফের দাবি দুদেশের সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক। গ্রামবাসী জানান বর্তমান তাদের এলাকায় 16 ব্যাটালিয়নের কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে গোটা এলাকা জুড়ে। ব্যুরো রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আমরা লাগি বিএসএফে খুব সুরক্ষিত দিতরা 16 ব্যাটালিয়ান 16 ব্যাটালিয়ান আমাদের খুব সুরক্ষিত দিচ্ছেন। আর আমরা খুব সুরক্ষিত আছি বিএসএফ থাকা হিসাবে, থাকার কারণে আমরা খুব সুরক্ষিত আছি। আর আমরা খুব খুশি আছি বাংলাদেশের থাকি আমরা কাছে কোনো প্রভাব পড়েন না, আমরা কোনো অসুবিধা হন না। বিএসএফ আছে, 16 ব্যাটালিয়ান আছে, সাবজি আসন সব আসন। এর লাগি টহলদারি খুব বেশি, খুব ভালো। ওর 15-20 জনের টহলদারি দিতরা সব সময়। আমরা দিনে রাত 24 ঘন্টা আমরা টহলদারি দিতে আছে বিএসএফ ব্যাটালিয়ান 16 ব্যাটালিয়ানে। জায়গার নাম নর্থ লাফাশাইল। মানে কত ফ্যামিলি আছে এখানে 63 ফ্যামিলি আছে। নো ম্যানস ল্যান্ডের ভিতরে 63 ফ্যামিলি আছে। না আমরা কোনো অসুবিধা হন না, আমরা এটা কিছু বুঝতেও পারি না। আমরা যেমনি চলি আর এমনি চলি আর আমরা আরো ভালো চলি আর। ঠিক আছে।